বিসিবি, ও মাই গড, হোয়াট ইজ সার্কাস, নাটক 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 ভাই। বিসিবি বাংলাদেশে শুধু ভাই, পৃথিবীতে অনেক ক্রিকেট বোর্ড রয়েছে, কিন্তু আপনার বাংলাদেশে যে ক্রিকেট বোর্ডটা রয়েছে বিসিবি, এটাতে ভাই এত কন্ট্রোভার্সি, এত কিছু হয় কিছুদিন পর পর, একদিন পর পর, দুদিন পর পর, 3 দিন পর পর, বাইরে ভাই এখানে অলওয়েজ সামথিং হ্যাপেনিং ভাই। যাই হোক, আজকে যেটা হইলো, কি হলো, এজ আমাদের বিসিবির ডিরেক্টর ভাই, তিনি যে কথাগুলো বলছে, কি কথাগুলো, যে বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ যদি না খেলে, তাহলে ওই যে ক্রীড়াদের পারিশ্রমিক বা ক্ষতিপূরণ কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি দিবে, এই কোশ্চেনটার আনসার দিতে গিয়ে বিসিবি ডিরেক্টর যেগুলো বললো, আনবিলিভেবল এবং দুর্দান্ত। কি বলেছে, অবশ্যই প্রশ্নই উঠে না, কেন দিবে? যখন ক্রিকেটাররা খারাপ পারফরমেন্স করে, তখন কি আপনার ক্রিকেটাররা বিসিবিকে টাকাগুলো দিয়ে দেয় না? তো এই যে এবারে বিশ্বকাপ যদি না খেলে, তাহলে বিসিবি ক্রিকেটারদেরকে টাকা দিবে না। এখন কোশ্চেন আছে, কিসের টাকা? দেখেন, বাংলাদেশ এবারে যে বিশ্বকাপ খেলবে, ওইটার জন্য আইসিসির কাছ থেকে অনেকগুলো টাকা পাবে, এবং ওই টাকাটা অলরেডি পেয়ে গিয়েছে। বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ যদি নাও খেলে, তাহলে বাংলাদেশের কোনো লস নাই। কিন্তু যে টাকাটা পেয়ে গেছে, ওই টাকাটা থেকে কি এখন ক্রিকেটাররা টাকা কি পাবে কিনা, এটা কোশ্চেন। এবং ওইটার আনসার দিতে গিয়ে ডিরেক্টর সাহেব তো বলে দিয়েছে যে না, প্রশ্নই আসে না। বুঝতে পেরেছেন? এবং এই কথাটা বলার পরে আমাদের ক্রিকেটাররা, স্পেশালি মিথুন কোয়াবের সভাপতি ভাই, উনি এসে বলতেছে, ফেসবুকে এসে বলতেছে যে ভিডিওর মাধ্যমে বলে দিল যে কালকে বিপিএল ম্যাচ শুরু হওয়ার আগে উনি যদি রিজাইন যদি না করে, তাহলে ক্রিকেটাররা ক্রিকেট খেলবে না, কালকে বিপিএল বন্ধ থাকবে। ভাই আমার কথা হচ্ছে, যাই মিঠুন সাহেব, আমাদের মিঠুন, উনি রিসেন্টলি আসলে কোনো ঘটনা হইলে সংবাদ সম্মেলন ডাকে বা বিসিবি সভাপতির মতো কার্যক্রম শুরু করে দিয়েছে। বাট এবারে এই যে মিঠুনের সাথে ফ্যান্সরা নাই, দর্শকরা নাই, আলটিমেটলি ফ্যান্সরাই হচ্ছে যে আসল। বিসিবি বলেন, ক্রিকেটাররা বলেন, এটার থেকেও বাংলাদেশের ফ্যান্সরা, জনগণরাই হচ্ছে যে আসল, আমরা জানি। তো এই কথাগুলো বলার পরে আপনার এই যে আমাদের ডিরেক্টর সাহেবের সাথে কিন্তু পুরা বাংলাদেশের ফ্যান্সরা রয়েছে, ওই তামিম ইকবালের ইস্যুটা বাদে এই ইস্যুতে ফ্যান্সরা রয়েছে, সাপোর্ট করতেছে যে হ্যাঁ, তোমরা কি করতেছো, তোমাদেরকে এতগুলো টাকা, মাসে 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, এতগুলো কোটি কোটি টাকা, আমরা হাজার কোটি টাকা তোমাদের পিছনে খরচ করি, কিন্তু তোমরা কি করেছো? এবার বিশ্বকাপটা যদি না হয়, তাহলে ওইখান থেকে তোমরা টাকা পাইবে না। কিন্তু আমাদের মিথুন সাহেব, আমি যেটা বললাম যে লাইভে আসি, বলতেছে যে একজন ডিরেক্টর যিনি কর্মরত বর্তমানে বিসিবিতে রয়েছে, তিনি এসব ধরনের কথা বলতে পারে না ক্রিকেটারদের এগেনস্টে। খেলা ভাই জমে ক্ষীর। তবে আমার কাছে মনে হচ্ছে যাই ভাই, অ্যাজ এ ফ্যান হিসাবে আমি বলবো যে ডিরেক্টরের এই কথার সাথে আমি একদমই একমত। কেন একমত? কারণ হ্যাঁ, এটা বাস্তব কথা কি করেছে তারা, এবং এর জন্য ফ্যান্সরাও কিন্তু ভাই এই ডিরেক্টরের সাথে রয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে যাই, তিনি তো কালকে রিজাইন করবেই না, কারণ ফ্যান্সরা তার সাথে রয়েছে। আলটিমেটলি আমি যেটা বললাম যে ফ্যান্সরা যেটা চাইবে ওইটাই। তো এই যে অলওয়েজ আমরা দেখি কি, আপনার ক্রিকেটাররা যখন একটা সংবাদ সম্মেলন ডাকে বা আন্দোলনের নামে, তখন আপনার ক্রিকেটাররাই জয়ী হয় আলটিমেটলি। কিন্তু এবারে বিসিবি এর ডিরেক্টরটাই জয়ী হবে আমার কাছে মনে হচ্ছে কালকে। এবং কি রিজাইন তো করবে না, কিন্তু ওই যে মিথুন সাহেব যেটা বলেছে, তার কথাটা ভাই সে কালকে ম্যাচ খেলতে বাধ্য থাকবে আমার কাছে মনে হয়। তিনি তার কথা যেটা বলেছে, ওইটা তো হবে না যে খেলা বন্ধ থাকবে। ভাই আমি আসলে একটু মনে হয় যে ঠিক মতো বলতে পারতেছি না। ওইটা হচ্ছে যেটা বলতে চাচ্ছি, ওইটা হচ্ছে যে কালকে তিনি সহ যারা ক্রিকেটাররা রয়েছে, সবাই কালকে ক্রিকেট খেলতে বাধ্য থাকিবে, কারণ বাংলাদেশের ফ্যান্সরা ডিরেক্টরের সাথে রয়েছে। ও মাই গড, বিসিবি, ও মাই গড, বাংলাদেশ ক্রিকেট, ও মাই গড। যাই হোক, দুর্দান্ত লাগতেছে। দেখা যাক, লেটস সি হোয়াট হ্যাপেন। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হব। আপনাদের মতামত জানিয়ে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।